তা আমার বাড়িতে চুরি হয়েছে 9 তারিখে রাত্রে আনুমানিক 1টার সময়। মে মাসের 9 তারিখের রাত্রে আনুমানিক 1টার সময় আমার বাসার চুরি হয়েছে। আমি খোঁজ পাওয়ার পরে তার আঙ্গরে দাও ড্যাগার বন্দুক এটা গলা মধ্যে ধরে রাখছে, তোরা জানাস কেউ রে কষ্টে আমরা তোরা মেরে ফেলবো। তারা কেরা? খাইরুল, এই আরিফ, তানবীর আর স্বাধীন, আইনাল সবাই আপনারা চিনছেন? সবাই এদিকে চিনছি, আর 3-4 জন যে এদিকে চিনছি না। এই মুখ বান্ধা এটি মুখ বান্ধা থই দিচ্ছে, এদিকে চিন্তা করছি না। পরে তারা 14 তারিখের দিন রাত রাসেল না দিনা রাসেল বাড়িতে গেছে ময়মনসিংহ কোর্টেতে। হ্যাঁ তো বাড়িতে থাকে না। পরে কোর্টেতে গেছে, দুপুরে খাবার বইছে। এই মুহূর্তে 2টার সময় খাইরুলকে হেরে হাতের মধ্যে, বাম হাতের মধ্যে কূপ দিছে, এই জায়গার মধ্যে কূপ দিছে। পরে তার তো আমার বাসা তার কেউ নাই, একটা আছে আর আমরা 3 মহিলা। পরে বাড়ি যাওয়া লইছে বলা দৌড়ান দিছিল। এই দৌড়ান খেয়ে হেরে আইনালের টেহা গেছে, হেরে আইনালের বাইক দিয়ে হেরা বন্ধ সারি লইয়া তারা মারামারি করছে। আমারে হুমকি দিয়ে আঙ্গরে চাপলা খুললারবো। আমার ছেলে বাড়িতে আসতে পারে না 2 মাস ধরে। ঈদের পরে একদিন আসছিল আমার বন্ধু বান্ধব লইয়া বয়ে, তারপরে আক্রমণ করছে তারা। আমার ছেলে বাড়িতে আসতে পারে না। আমি আমার কাছে বিচার চাই, আমি নিরাপদ চাই, আমি তারেক জিয়ার কাছে বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। আসল চুরি ঘটনা 10 তারিখে 14 তারিখ তাদের মারামারি হয়। রাসেলটা মারছে। তখন আমি ছিলাম বুট বাজার। কে মারছে? খাইরুল ফকির, মজিদ ফকিরের ছেলে, তাকে মারছে। এবং লগে আরো লোক ছিল, তানবীর ছিল, আশিক, আরিফ, স্বাধীন, আইনাল খান, এই তারা কয়েকজন ছিল মারামারির সময় তারে মাইরা পালবে। এবং বর্তমানেও সে 2 মাস যাবৎ বাহিরে আছে, তার বাড়িতে আসতে দেইতেছে না। তাকে বাড়িতে আসলে তাকে একবারে জীবনতে মারা ফেলার অর্ডার দিছে খাইরুল ফকির। অনেক কি বলবো, তার একটা নিরাপত্তা আমরা চাইতাছি।